আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, ড্রয়িং ফর বিগিনার্স। এই যে একটা চতুর্ভুজ, এবার একটা আয়তক্ষেত্র, একটা রাউন্ড, এই ড্রয়িংগুলো মূলত হাত পরিষ্কারের জন্য করা হয়। আমি আবার আপনাদের দেখাচ্ছি, এগুলো একটু বড় আকৃতির এঁকে। এই যে দেখুন, একটু বড় এঁকেছি। এই যে একটা রাউন্ড রাখলাম। এবার এগুলো কালার করা। আমি পোলো রং নিয়ে নিয়েছি, এটাকে মোম রং বলে, অয়েল পেস্টেল। কালার করার নিয়মটা হচ্ছে, আমি প্রথমে বর্ডারটা দিয়ে নেব। এই যে আমি বর্ডারটা দিয়ে নিচ্ছি, দিয়ে আমি এটা করে নিচ্ছি। এই যে এরকমভাবে আমি একই রকমভাবে কালারটা করব। আমার এই ভিডিও চ্যানেলটা এতদিন ক্রিয়েটিভ ওয়ার্ল্ড হিসেবে, এতদিন আমি সেলাই দেখিয়েছি, এখন আমি সপ্তাহে একটা সেলাই দেখাবো, আর বাদবাকি দিন আপনারা এখানে সরাসরি মোম রং দেখতে পারবেন। আমি একটু ছবি আঁকা দেখাতে চাচ্ছি ছোটদের জন্য, আশা করি আপনাদের ভালো লাগবে। না, আমার দুটো বাচ্চা আছে ছোট, তার জন্য আমি ভাবলাম ড্রয়িংটা বাচ্চাদের খুব অপরিহার্য। তো আমাদের এর জন্য আমার মনে হলো যে ড্রয়িং নিয়ে আমি কিছু করে দেখাই। এই যে দেখুন, এটা আমি দিয়ে দিয়েছি লাল রং, কমলা রং এটা, কিন্তু অ্যাকচুয়াল এটা লাল রং, যে ভার্মিলিয়ন লেখা আছে। এবার আমি এটা নীল রং করব। আমি ডিপ নীল রং নিয়ে নিয়েছি। আমারটা একটু বাঁকা হয়েছে, কিন্তু অনেক দিন পরে করছি, তার জন্য। এগুলো ছোট ছোট বাচ্চাদের করার জন্য খুবই সুন্দর। আশা করি আপনারা আমাকে এই বিষয়ে সাহায্য করবেন। এই যে দেখুন, কালার করেছি। এবার এটা আমি হলুদ করব। আমি হলুদটা করে নিয়েছি। এই যে আমি হলুদটা করে নিলাম। এবারে আমি এটা সবুজ করব। সবগুলো একই রকম প্রসেসে হবে। এটা হালকা সবুজ। এই যে দেখুন, এরকমভাবে আমি এটাকে কালার করে নিলাম। সম্পূর্ণ কালারটা হয়ে গেছে। আপনারা হয়তো ভাবছেন যে এত সহজ, এগুলো সবাই পারে। আমিও জানি যে এগুলো সবার জানা আছে, কিন্তু তবুও আমার মনে হলো যে কোনো একটা জিনিস প্রথম থেকে শেখাতে হলে তাকে প্রথম থেকেই দেখাতে হবে। তাই আমি সবার জানা থাকলেও আমি প্রথম থেকে দেখিয়ে দিলাম। একই রকমভাবে আমি এখানেও বর্ডার দেব। আশা করি আপনাদের ভালো লেগেছে।
এইগুলো বাচ্চারা অনেক বড় বড় করে আঁকবে। এই যে দেখুন, আমি 4টা করে নিয়েছি, আজকের জন্য এতটুকু।